পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা কবে দেয়া হবে তার ডেট ঘোষণা করা হলো। কত তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা ঢুকবে সেটি বিস্তারিত আজকের ভিডিওয় জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনি পিএম কিষাণের টাকা আগে পেয়েছেন দু এক কিস্তি, কিন্তু পরবর্তীতে সেটা বন্ধ হয়ে গেছে, কি কারণে বন্ধ হয়েছে সেটি আপনি অনলাইনে খুব সহজে চেক করে নিতে পারবেন, সেটিও আজকে আপনাদের দেখাবো। এছাড়া পরবর্তী যে কিস্তির টাকা, সেই কিস্তির টাকা যেদিন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে আপনি সেই কিস্তির টাকা পাবেন কিনা সেটিও আপনি খুব সহজেই অনলাইন থেকে চেক করে নিতে পারবেন। সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আজকে আপনাদের দেখাবো কত তারিখে নেক্সট কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেবে এবং কারা কারা পাবে, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওয় দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এখানে দেখুন পিএম কিষাণের নেক্সট কিস্তির টাকা অর্থাৎ 16তম কিস্তির যে টাকা, সেই টাকা দেয়া হবে 9 কোটি পিএম কিষাণ বেনিফিশিয়ারিকে, অর্থাৎ 9 কোটি পিএম কিষাণ বেনিফিশিয়ারি 16তম কিস্তির যে টাকা সেই টাকাটা পেয়ে দেওয়া হবে 28শে ফেব্রুয়ারি 2024 12টার সময়, দুপুর 12টার সময়। তো 28শে ফেব্রুয়ারি 2024-এ 12টা থেকে পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেয়া শুরু করবে। পিএম কিষাণের অফিসিয়ালি ওয়েবসাইটে এসেও আপনি দেখে নিতে পারেন। এখানে দেখুন লেখা আছে, অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দি 16th ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন 28 ফেব্রুয়ারি 2024, অর্থাৎ 16তম কিস্তি পরবর্তী যে পিএম কিষাণের কিস্তি সেটি 28শে ফেব্রুয়ারি 2024-এ রিলিজ করা হবে, মানে সরাসরি ব্যাংক বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো চলুন এরপরে দেখাবো আপনি যাদের পিএম কিষাণ কয়েকবার পাওয়ার পর বন্ধ হয়ে গেছে সেটি কি কারণে বন্ধ হয়েছে এবং তার সমাধান কি, এবং আপনি পরবর্তী কিস্তি যে টাকা সেই টাকা পাবেন কিনা সেটিও চেক করে নিতে পারবেন। সেই জন্য সর্বপ্রথম আপনাকে পিএম কিষাণের অফিসিয়ালি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে যাওয়ার পর দেখুন এখানে নো ইওর স্ট্যাটাস, এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন আপনাকে এখানে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনি যে পিএম কিষাণ যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে ক্যাপচাটা লেখার পর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। কিন্তু দেখা গেল আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই বা আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, আপনাকে এখানে নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার এই অপশনটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখুন এখানে দুটো অপশন আছে, মোবাইল নাম্বার, আধার নাম্বার। তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর যে পাশে যে ক্যাপচার আছে ক্যাপচারটা ফিল করে গেট মোবাইল ওটিপি অপশনে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে, অর্থাৎ আপনি পিএম কিষাণের সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, ওটিপিটা এখানে ইন্টার ওটিপি জায়গায় লিখবেন, লেখার পর গেট ডিটেলস এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে, পাশের নাম শো করবে। এখান থেকে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে নেবেন। এরপরে ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর আবার নো ইওর স্ট্যাটাস এই অপশনটায় যাবেন। এখানে যাওয়ার পর ইন্টার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি বের করলেন সেটা লিখবেন, লেখার পর ক্যাপচার লিখে গেট ওটিপিতে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনার মোবাইল নাম্বারে আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর গেট ডেটা অপশনে ক্লিক করবেন। গেট ডেটা অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার কাছে আপনার পিএম কিষাণের যে ডিটেলস সেই ডিটেলসটা শো করবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন, ফার্মার নেম, বাবার নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার ডিটেলস এখানে আপনার শো করছে। এরপরে স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে দেখুন দ্বিতীয় যে অপশনটা আছে এলিজিবিলিটি স্ট্যাটাস, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রথমে যে অপশনটা আছে ল্যান্ড সিডিং ইয়েস, এখানে আপনি দেখে নেবেন আপনার ল্যান্ড সিডিংটা ইয়েস আছে কিনা, অর্থাৎ এই জায়গাটাতে আপনার ইয়েস থাকতে হবে। পাশে অপশন আছে দেখুন ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস, তো আপনি এই জিনিসটাও দেখে নেবেন আপনার ইকেওয়াইসি ইয়েস আছে কিনা। এখানে যদি নো থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। 3 নম্বর অপশন আছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এটাই আমার ইয়েস আছে, এটাও দেখে নেবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের লিঙ্ক আছে কিনা, সেটা এখানে ইয়েস থাকবে।
এই তিনটে অপশন আপনি দেখে নেবেন, এই তিনটে অপশন আপনাকে ইয়েস থাকতে হবে। এই তিনটে অপশনের মধ্যে কোনো অপশন যদি নো থেকে থাকে তাহলে সেই সমস্যার জন্য আপনি আপনার পিএম কিষানের ইনস্টলমেন্টের টাকা আটকে আছে এবং পরবর্তী কিস্তিও পাবেন না যদি কোনো নো থেকে থাকে। সেটা আপনি ভালো করে দেখে নেবেন, এই তিনটে অপশন যেন আপনার ইয়েস থাকে। যদি আপনার ল্যান্ড সিডিং নো থাকে তাহলে আপনি আপনার ল্যান্ডের ডিটেলস আবার পিএম কিষান পোর্টালে আপলোড করতে হবে। ইকেওয়াইসি স্ট্যাটাস যদি নো থেকে থাকে তাহলে আপনাকে ইকেওয়াইসি অনলাইনে করে নিতে হবে। এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস যদি নো থেকে থাকে তাহলে আপনি কি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করাতে হবে। এই তিনটে অপশন আপনাকে ইয়েস থাকতে হবে। এরপরে আছে দেখুন ভিউ অ্যাকাউন্ট ডিটেলস, এই অপশনটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে অ্যাকাউন্টের ডিটেলস আপনার শো করে যাবে। দেখুন অ্যাকাউন্ট আপনার ব্যাংকের নাম লেখা থাকবে, অ্যাকাউন্টের নাম নাম্বার লেখা থাকবে, ডিটেলসটা আপনি একবার দেখে নেবেন। এরপর দেখুন এখানে আছে লাস্ট ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো এখানে আমি পিএম কিষানে যেটা দেখাচ্ছি আপনাদের, এই পিএম কিষানটা পরবর্তী সময়ে অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ 5টি কিস্তি পেয়েছে, সেজন্য পরবর্তী কিস্তি 6 নম্বরে শো করছে। তো আপনারা যদি প্রথম থেকে পেয়ে থাকেন তাহলে আপনার এখানে 15 নম্বর শো করবে, সেটা আপনি 16 নম্বরে ক্লিক করবেন। তো আমি যেহেতু 5টা পেয়েছি সেজন্য আপনি নেক্সট কিস্তি আমার ইনস্টলমেন্ট 6 নম্বর হবে, সেজন্য 6 নম্বর ইনস্টলমেন্ট আমি ক্লিক করব। তো আপনারা এখানে পরবর্তী ইনস্টলমেন্টে ক্লিক করে নেবেন। আমরা যদি এখানে 5 থাকে 6 ক্লিক করবেন, 7 থাকলে 8-এ ক্লিক করবেন। তো আমার যেহেতু 5 ছিল এর আগের ইনস্টলমেন্ট, আমি 6 নম্বর ইনস্টলমেন্টে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এফটিও প্রসেস ইয়েস এসেছে, অর্থাৎ পরবর্তী যে কিস্তির টাকা সেই কিস্তির জন্য এফটিও ইয়েস হয়ে গেছে, এফটিও হয়ে গেছে। পেমেন্ট স্ট্যাটাস ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট, এই অপশনটা আছে, অর্থাৎ এখানে আমার যে পরবর্তী কিস্তির টাকার যে এফটিও সেই এফটিও রিলিজ করে দেওয়া হয়েছে। তো এখানে আপনি চেক করে দেখে নেবেন এখানে আপনার এফটিও প্রসিডটা ইয়েস আছে কিনা। যদি আপনার এখানে নো থেকে থাকে তাহলে জানাবেন আপনার পরবর্তী কিস্তির টাকা এখনো রিলিজ করা হয়নি। তো এখানে এফটিও যদি ইয়েস থাকে তাহলে জানাবেন আপনার পরবর্তী কিস্তির টাকা রিলিজ করা হয়েছে, আপনি 28 তারিখে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার পিএম কিষানের ডিটেলসে সব ঠিকঠাক আছে কিনা, পরবর্তী যে কিস্তি 28শে ফেব্রুয়ারি দেওয়া হবে সেই পরবর্তী ইনস্টলমেন্ট আপনি আপনার অ্যাকাউন্টে পাবেন কিনা সেটি খুব সহজে অনলাইনে চেক করে নিতে পারবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। সকলে ভালো থাকুন।